রসিদ না দিয়েই এসআইআর এর নথি জমা। মুখ্যমন্ত্রীর কেন্দ্রে হয়রানির শিকার হচ্ছেন সাধারণ ভোটার। চক্রান্ত করে নাম বাদ দেওয়ার চেষ্টা চলছে। এসআইআর আবহে নয়া অভিযোগ ভবানীপুরে। বিগত বেশ কয়েকদিন ধরে অভিযোগ উঠছিল নির্বাচন কমিশনের আধিকারিকরা শুনানিতে আসা ভোটারদের কাছ থেকে নথি নিচ্ছেন, কিন্তু কোন রকম রসিদ দিচ্ছেন না। সেই অভিযোগ কারে যেতেই শুনানি কেন্দ্রে ছুটে এলেন স্থানীয় কাউন্সিলর। এই ঘটনা কলকাতা পুরসভার ৭০ নম্বর ওয়ার্ডের সেন্ট জনস ডায়োসেশন গার্লস স্কুলের শুনানি কেন্দ্র। অভিযোগ, ভোটারদের নথি জমা নেওয়া হলেও প্রাপ্তি স্বীকারের কোনো নথি দেওয়া হচ্ছে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্র ভবানীপুরের ৭০ নম্বর ওয়ার্ডের ঘটনা। অভিযোগ, শুনানি কেন্দ্রে আসা সাধারণ মানুষের কাছ থেকে নথিপত্র নেওয়া হলেও কোনো রকম রসিদ দেওয়া হচ্ছে না। এই খবর পেয়ে শুনানি কেন্দ্রে পৌঁছন স্থানীয় কাউন্সিলর অসীম বসু। अगर नाम नहीं आएगा तो यू कैन नॉट डू एनीथिंग। आप जो डॉक्यूमेंट दिया है वो डॉक्यूमेंट आप मेंशन करवा लो। आप आओ मेरे साथ, आई एम कमिंग अलोंग। কাউন্সিলরের দাবি, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী নথিপত্র গ্রহণের পর ভোটারদের রসিদ দেওয়া বাধ্যতামূলক, কিন্তু তা মানা হচ্ছে না। যদিও শুনানি কেন্দ্রে ঢুকে প্রতিবাদ জানাতে নির্বাচন আধিকারিকরা পরবর্তীতে ফর্মে জমা দেওয়া নথির তালিকা লিখে সই ও স্ট্যাম্প দিতে বাধ্য হন। ডকুমেন্টস আপনারা দিচ্ছেন, সেই ডকুমেন্টসটা আপনাদের বিএলও লিখে দেবে যে কি কি ডকুমেন্ট দিচ্ছেন। কেন বলছি, বারংবার এই জিনিসটা বলা হচ্ছে, এখান থেকে শুধু হিয়ারিং এ অ্যাটেন্ড করেছেন সেটা করে দিচ্ছে। এটা কিন্তু পরিষ্কারভাবে বলে দিচ্ছে যে আপনাদের লিখে দিতে হবে যে ডকুমেন্ট আপনারা সাবমিট করছেন, তাহলে পরবর্তী ক্ষেত্রে আপনারা লড়তে পারবেন। না হলে কিন্তু আপনাদের নাম বাদ গেলে কিচ্ছু করা যাবে না। যে বিএলওর কাছে অ্যাটেন্ড করছেন তারা লিখে দেবে হিয়ারিং এ আপনি অ্যাটেন্ড করছেন এবং এই ডকুমেন্ট ওনারা পেয়েছেন, সেটা সই করে নেবেন। এটা আপনাদের দায়িত্ব, এটা লিখিয়ে নেবেন, নিজেদের অধিকারটা নিজেরা করে নেবেন। আমি বলে গেলাম, ওনারা বলছেন লিখে দেব, সুপ্রিম কোর্টও বলেছে লিখে দিতে হবে। কোনো ফটো তোলার ব্যাপার নেই, সে তুললে ওরা তুলুক, কিন্তু আপনারা লিখিয়ে নেবেন কি ডকুমেন্ট দিচ্ছে, আপনারা কি দিচ্ছেন সেটা লিখিয়ে সই করে নেবেন। যদি না দেয়, আমরা বাইরে বসে আছি, যতদিন এসআইআর চলছে আমাদের বাইরে ক্যাম্প আছে, মে আই হেল্প ইউ, ওখানে বলবেন আমরা এসে করে দেবো। কাউন্সিলর অসীম বসুর স্পষ্ট বার্তা, লিখিত প্রমাণ ছাড়া কেউ যেন নথি জমা না দেন, কারণ রসিদ না থাকলে ভবিষ্যতের ভোটার তালিকা থেকে নাম বাদ করলে সমস্যা তৈরি হবে। উল্লেখ্য, এসআইআর প্রক্রিয়ায় প্রথম পর্ব শেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্র ভবানীপুরে খসড়া ভোটার তালিকায় ৪৪,৭৭০ জনের নাম বাদ দেওয়া হয়েছিল, যাদের বেশিরভাগকেই মৃত হিসেবে চিহ্নিত করা হয়েছিল। এ বিষয়ে আগেই সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আসল ভোটারদের নাম বাদ দিয়ে নকল ভোটারদের নাম অন্তর্ভুক্ত করা হতে পারে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেছেন। আর এবার লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে শুনানিতে ডেকে বিনা রসিদে নথি জমা নেওয়ার ঘটনা নতুন করে সেই আশঙ্কায় উস্কে দিল। আরো লেটেস্ট খবরের আপডেট পেতে ফলো করুন রাতদিন.in।